হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটা শুরু করতেছি দুপুর ৩টা থেকে। এখন বাজে দুপুর ৩টা। আর এখন হচ্ছে মা ছেলে হালকা পাতলা খাওয়া দাওয়া করতেছি। আজকে হচ্ছে খাচ্ছি বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা হচ্ছে একটা জন্মদিনের। তো সেখান থেকে আনা হয়েছিল। তো সেটাই হচ্ছে গরম করে মা ছেলে মজা মজা করে খাচ্ছি। আর বাসি বিরিয়ানি গরম করে খাওয়াটা কিন্তু খুবই একটা মজাদার ব্যাপার। আমার কাছে না যখন রান্না হয় তখন থেকে বাসিটা খেতেই বেশি ভালো লাগে। তো তারপরে চলে গেলাম একেবারে 4:30টার দিকে। আর আজকে বিকেলের নাস্তাটা খুব স্পেশাল হতে যাচ্ছে। আজকে খুবই স্পেশাল একটা জিনিস আমরা মা ছেলে দুজনেই হচ্ছে ট্রাই করব। আর এদিকে হচ্ছে ভর্তাটা বানায় নিচ্ছি আগে। যে জিনিসটা বানাবো সেটা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভর্তা দরকার। তো এটার জন্য এখানে ভর্তা বানাচ্ছি। আর এখানে ভর্তাটা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং চেপা শুটকির মিশ্রণে একটি স্পেশাল ভর্তা। আর এটা আমি বানাইছি কিভাবে সেটাও তোমাদেরকে বলি। এটা হচ্ছে আমি ধনিয়া পাতা এবং বেশি করে কাঁচামরিচ, তারপর হচ্ছে চেপা শুটকি, আর অনেকগুলা বেশ রসুন এবং একটু পেঁয়াজ, আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিয়ে একবারে পোড়া করে তারপর হচ্ছে এটাকে বেটে নিলাম খুব সুন্দরভাবে। এবং তারপরে এখানে মেন উপকরণ এটা হচ্ছে চাল এবং মসুরের ডাল। মসুরের ডালটা পরিমাণ অল্প, চালের পরিমাণটা বেশি, ভাতের চাল যেটা খাই। তো সেটা হচ্ছে ভিজায় রাখছিলাম আজকে সকালের দিকেই, দুপুরের মানে বিকেলে নাস্তা বানাবো তাই। তো এখানে ব্লেন্ড করে নিছি, একবারে মিহি করে নিছি। আর যেহেতু আমাদের ঘরে এখন ব্লেন্ডার আছে, তো যখন তখনই হচ্ছে যা মন চায় তাই খাওয়া যায়। তো এটার জন্য খুব মানে একটা বেঁচে গেছি, বাটাবাটি করা লাগে না, ইচ্ছা মতো সব কিছুই খেতে পারি। তো তার জন্য এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর এটাকে এখন হচ্ছে মাখায় নিব যতটুকু দরকার। এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিব, এক্সট্রা আর কিচ্ছু দিব না। এবং একটু মানে সুন্দর করে মেখে নিব। আর এখানে হচ্ছে একটু পানি দরকার, আমি এখানে পানি দিয়ে দিব। এটা একটু পাতলা হলেই ভালো হয়, চিতি পিঠার মতোই কিছুটা। তবে এখানে শুধু আমি ডালটা দিছি, ডালটা দিলে না সুন্দর একটা মানে ঘ্রাণ আসে, আর একটু মচমচা বেশি হয়। তো এটার জন্য এভাবেই বানাইতেছি। আর এটা আগে কখনো বানাই নাই, আজকে নতুনভাবে ট্রাই করব। তো দেখি কেমন হয়। আর এদিকে হচ্ছে আমার সোনা ময়নাটা আজকে নিজের হাতে কি খায়, নুডলস খায়। আজকে আমার পুচকু সোনা বলতেছে যে ও একাই নাকি হাত দিয়ে খাইবো, তাই না আম্মু? আম্মু সুন্দর করে খায়ও, মাশাল্লাহ কত সুন্দর করে পড়ছে। আম্মু এদিকে তাকাও, বলো হাই, বলো আমি খাচ্ছি। মাশাল্লাহ। সবে হচ্ছে ওর জন্য দোয়া করবা, আর ওকে একটু মাশাল্লাহ বলবা। কি বাবা হিমা, একা হাতে খাইতে ভালো লাগে বেশি নাকি আম্মুর হাতে খাইতে ভালো লাগে বেশি, বলো? ময়না পাখি নুডলস খায়। আচ্ছা সম্পূর্ণটা আম্মু শেষ কইরো। আচ্ছা সোনা পাখি, বলো টাটা। সমস্যা নেই, এটা বাদ দিয়ে খাও, এটা বাদ দিয়ে খাও। তো তারপরে ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে এটা বানানোর জন্য। আর মাশাল্লাহ, মানে আমি যেভাবে বানাইতে চাইছি একবারে সেভাবেই হচ্ছে। মানে এত একটা মানে সুন্দর হয়েছিল, মানে বলার মতো না। তো এই যে এটা গোল গোল করে চাপটির মতো দিয়ে তারপরে এখানে ঢাকা দিয়ে রাখছিলাম। আর তারপরে দেখো, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মানে সুন্দর হয়েছে। খাইতেও মাশাল্লাহ অনেক 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 মজা হয়েছে। তোমরা বাসায় একবার হইলেও এই জিনিসটা ট্রাই করবা, দেখবা খাইতে খুব ভাল লাগবে। আর ওই যে নর্মালি যে চাপড়িটা হয় না, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ওইটা দিয়ে বানানো হয় একটু মোটা করে, ওটার থেকেও এটা অনেক বেশি মজা। এটা আমি আগে কখনো ট্রাই করি নাই। তো এখন থেকে হচ্ছে আমি এটাই বানাবো, খুবই সহজ এবং খাইতেও না খুবই মজা। আসলেই তোমরা না খাইলে বুঝবা না। দেখা যাচ্ছে আমি বলছি, ভাবতেছো যে বোধহয় এমনি, আসলে এমনিই না, এটা খাইতে সত্যিই খুব মজা, একবারে মচমচ করে। আর ভর্তার সাথে খাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল মানে খুব অমৃত খাচ্ছি, ব্যাপারটা এরকম। মানে এখন তো আমি রেগুলারই হচ্ছে এটা বানায় খাবো, আর তোমরাও ট্রাই করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আরও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।